Assalamu alaikum warahmatullah. My dear students, hopefully you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So today we are going to start our new class. And I hope that in this class you will be able to learn some important things of English, inshallah. So let's get started. তো আজকে আমরা জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের 14 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের আজকের ক্লাসটিও বরাবরের মতো দুইটি পার্টে বিভক্ত। একটা হচ্ছে স্পিকিং পার্ট, অর্থাৎ ইংলিশে কথা বলার যে এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ 10টি স্ট্রাকচার শিখবো। আর তারপর হচ্ছে রিডিং পার্ট আছে, যেখানে আমরা গল্পের মাধ্যমে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করা শিখবো। তো প্রথমে আমরা স্পিকিং পার্টটা শিখে ফেলি। তো আমি বলেছিলাম, ইংলিশে কথা বলতে গেলে আপনাকে আমাদেরকে অবশ্যই ইংরেজিতে মানে কথা বলার জন্য যেই বাক্যগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি, যে ধরনের এই সমস্ত এগুলো স্ট্রাকচারগুলো আমাদের একটু জানা থাকতে হবে, মানে একটু চর্চা করে আয়ত্ত করতে হবে আর কি। তাহলে আমরা সহজে বলতে পারবো। তো এরই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচার শিখছি, মানে স্ট্রাকচার বলতে আর কি নিয়ম শিখছি বাক্য তৈরির। তো আজকেও আমরা এরকম খুবই গুরুত্বপূর্ণ 10টি শিখবো, যেগুলো আমরা খুব ব্যবহার করে থাকি। তো প্রথমটি আমি যদি বাংলায় বলি, আমাকে যেতে হয়, আমাকে করতে হয়, আমাকে মানে আপনাকে কোনো একটা কাজ করতে হয়, এরকম ক্ষেত্রে বাক্যগুলো কিভাবে বলবেন? আমাকে ধরেন এই কাজটি শেষ করতে হয়, আমাকে রুম রুম পরিষ্কার করতে হয়, আমাকে ইংরেজি শিখতে হয়, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, এরকম বাক্য। তো এই ধরনের বাক্য যদি ইংরেজিতে বলতে চান, তবে এক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটা হচ্ছে আই প্লাস M2। I am 2, এটা কি বলে? I am 2, I am 2। I am 2 এর পরে শুধু ভার্বটা বসিয়ে দেন, ভার্ব। I am 2, যেমন I am 2 go। I am 2 go, আমাকে যেতে হয়। আমরা কিন্তু পড়েছিলাম অনেক আগে, I have 2 go, আমাকে যেতে হবে। হ্যাভ 2 থাকলে হচ্ছে কোনো কিছু করতে হবে, কোনো একটা কাজ করতে হবে। আর M2 থাকলে হচ্ছে কোনো একটা কাজ করতে হয়, স্বাভাবিক, মানে একটা কাজ করতে হয়, নিয়মিত করতে হয়। I am to go, আমাকে যেতে হয়। I am to help him, আমাকে তাকে সাহায্য করতে হয়। I am to finish, আমাকে শেষ করতে হয়। কি শেষ করতে হয়? মাই ওয়ার্ক, আমার কাজটি। I am to finish my work, আমাকে আমার কাজটি শেষ করতে হয়। I am to clean, I am to clean, আমাকে পরিষ্কার করতে হয়। মাই রুম, আমার রুম, আমাকে আমার রুম রুম পরিষ্কার করতে হয়। I am to learn ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়, ইংরেজি পড়তে হয় না, মানে ইংরেজি শিখতে হয়। I am to learn ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়। তো অর্থাৎ কোন একটা কাজ করতে হয়, এই ধরনের বাক্যের ক্ষেত্রে I am to এই এটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। তারপরে দেখুন দ্বিতীয়, আমরা বলি না যে আমি কাজ করতে যাচ্ছি বা আমি কাজ করার উপক্রম হয়েছি, মানে আমি এখন একটা কাজ করব, মানে কাজটা করার একদম মানে পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বা আমি কাজটা করতে যাচ্ছি, যে এই যে আমি কিছুক্ষণের মধ্যে কাজটা করতে যাচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যে ঘুমাতে যাচ্ছি, বা এরকম বাক্য যদি আমরা বলতে চাই, তখন ইংলিশে যেই এটা ব্যবহার করতে সেটা হচ্ছে I am about to। I am about to, এইটুকু ব্যবহার করতে হবে, এই স্ট্রাকচারটা এতটুকু ব্যবহার করতে হবে। I am about to অর্থ হচ্ছে আমি ঠিক এখন করতে যাচ্ছি বা করার উপক্রম হয়েছি, মানে আমি এখন একটা কাজ করব ভাবছি, খুব কাছাকাছি সময় চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে শুরু করব। তো তখন I am about to ব্যবহার করতে হবে। যেমন দেখুন, আমি ঠিক এখন খেতে যাচ্ছি, বা আমি এখন খাওয়ার উপক্রম হয়েছি, খাওয়ার নিকটবর্তী হয়েছি। I am about to eat, অর্থাৎ I am about to এটুকু থাকবে। About to, এই টু এর পরে শুধু একটা ভার্ব বসাবেন, ভার্ব, ভার্ব। ইট, স্লিপ, গো, যেটা ইচ্ছা। যেমন I am about to sleep, আমি এখন ঘুমাতে যাচ্ছি বা আমি ঘুমানোর উপক্রম হয়েছি, কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাবো। I am about to sleep। তারপর I am about to start, আমি শুরু করতে যাচ্ছি। I am about to start, শুরু করতে যাচ্ছি বা আমি কিছুক্ষণের মধ্যে শুরু করব। I am about to call you, আমি এখন তোমাকে কল করতে যাচ্ছি বা আমি এখন তোমাকে কল করার উপক্রম হয়েছি। I am about to call you। I am about to, এই যে এই about to এটুকু হচ্ছে ব্যবহার। কোন একটা কাজ করতে যাচ্ছেন বা করবেন কিছুক্ষণের মধ্যে, তখন ব্যবহার। I am about to read, আমি এখন পড়তে যাচ্ছি। I am about to read, এইভাবে ব্যবহার করবেন। তারপর 3 নাম্বার দেখুন, 3 নম্বর যে স্ট্রাকচার শিখবো সেটা হচ্ছে আমি কোনো কিছু করতে অভ্যস্ত। আপনি আপনি একটা কাজ করতে অভ্যস্ত, যেমন আমি যেতে অভ্যস্ত, আমি খেলতে অভ্যস্ত, আমি ঘুমাতে অভ্যস্ত, আমি বিরিয়ানি খেতে অভ্যস্ত, আমি পড়তে অভ্যস্ত। এরকম বাক্য আমরা তো বলে থাকি বাংলা ভাষায়। তো এরকম এই ধরনের বাক্য যদি ইংলিশে বলতে চাই, তখন আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে, আই এম ইউজ টু। I am used to, I am used to এই কথাটি ব্যবহার করতে হবে। অর্থ হচ্ছে আমি অভ্যস্ত, এটার অর্থ হচ্ছে আমি অভ্যস্ত। I am used to, আমি অভ্যস্ত। তো তারপরে যেটা করতে হবে,
আই এম ইউজ টু, স্বাভাবিকভাবে কিন্তু নিয়ম হচ্ছে যে টু এর পরে কি করতে হয়, মানে ডাইরেক্ট ভার্ব বসাতে হয়। এটা কিন্তু আমরা এই যে আই এম অ্যাবাউট টু, আই এম টু, আই হ্যাভ টু স্টার্ট, আই এম অ্যাবাউট টু স্টার্ট, এরকম উম, মানে আইএনজি যুক্ত করতে হয় না, ভার্বের পরে আইএনজি দিতে হয় না। কিন্তু আই এম ইউজ টু এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এখানে ইউজ টু এর পরে, ইউজ টু, এই টু এর পরে যে ভার্ব আনবেন, তো ভার্বের সাথে এই যে ভার্ব ওয়ান সাথে আইএনজি যোগ করতে হবে, আইএনজি। যেমন আই এম ইউজ টু প্লে, এভাবে না বলে বরং আই এম ইউজ টু প্লেয়িং, আমি খেলতে অভ্যস্ত। আই এম ইউজ টু প্লেয়িং, আমি খেতে অভ্যস্ত। আই এম ইউজ টু ইটিং, দেখুন ভার্বের সাথে আই এনজি যুক্ত হয়েছে, আই এনজি। আই এম ইউজ টু ইটিং, আমি খেতে অভ্যস্ত। আই এম ইউজ টু গোয়িং, আমি যেতে অভ্যস্ত। আই এম ইউজ টু গোয়িং, গোয়িং আইএনজি যুক্ত করেছি। আমি পড়তে অভ্যস্ত। আই এম ইউজ টু রিডিং, আই এম ইউজ টু রিডিং, আমি পড়তে অভ্যস্ত। আমি ঘুমাতে অভ্যস্ত। আই এম ইউজ টু স্লিপিং, ঘুমাতে অভ্যস্ত। ঠিক আছে, তো অর্থাৎ এটুকু মনে রাখতে হবে, আই এম ইউজ টু অর্থ হচ্ছে আমি অভ্যস্ত, মনে রাখতে হবে। এগুলো কিন্তু আমরা বাংলা ভাষায় অনেক ব্যবহার করি এই ধরনের বাক্য। ভাই আমি এটা করতে অভ্যস্ত, আমি যেতে অভ্যস্ত, এরকম। তারপর 4 নাম্বার দেখুন, কোনো কিছু করার সম্ভাবনা আছে, যদি বোঝাতে চান যে ভাই আমার এখন কাজটি করার সম্ভাবনা আছে, আমার যাওয়ার সম্ভাবনা আছে, আমার খাওয়ার সম্ভাবনা আছে, বা কোনো একটা কাজ করার সম্ভাবনা আছে, এক্ষেত্রে এই ধরনের বাক্যের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, যে এটা ব্যবহার করবো সেটা হচ্ছে আই এম লাইকলি টু। আই এম লাইকলি টু, দেখুন সবগুলো জায়গায় কিন্তু আই এম এই কথাটা ঠিক আছে, আয়ের সাথে এম হয়, এইটুকু ঠিক আছে, কিন্তু শুধু এই যে এরপরে যে অংশটুকু পরিবর্তন হচ্ছে। যদি অ্যাবাউট টু থাকে তখন মনে করবেন, অ্যাবাউট টু দেখে চিনবেন এটা হচ্ছে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে করার কাছাকাছি, নিকটবর্তী চলে গেছেন বা কাছাকাছি কিছুক্ষণের মধ্যে করবেন। তারপর হচ্ছে যদি লাইকলি টু থাকে তাহলে এটা থেকে মনে করবেন সম্ভাবনা আছে, যেমন আই এম লাইকলি টু উইন, আমার জেতার সম্ভাবনা আছে, জেতার, উইন, টু উইন, টু এর পরে ভার্ব বসাবেন, ভার্ব ওয়ান, এখানে আইএনজি হবে না। আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু, এটুকু হচ্ছে যে আমার সম্ভাবনা আছে গো, যাওয়া। আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু ফরগেট, আমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু ফরগেট, অর্থাৎ লাইকলি টু অর্থ হচ্ছে সম্ভাবনা আছে। এটুকু দেখে বুঝতে পারবেন যে কোনো একটা কাজ করার সম্ভাবনা আছে, এরকম বাক্য। তারপর দেখুন আমার খেলার সম্ভাবনা আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে দেরি করার সম্ভাবনা কেন হইলো, টাইপিং এর মিস্টেক। আচ্ছা, আই এম লাইকলি টু প্লে, আমার খেলার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু প্লে, আমার খেলার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু কল হিম, আই এম লাইকলি টু কল, আমার কল করার সম্ভাবনা আছে, হিম তাকে, আমার তাকে কল করার সম্ভাবনা আছে। অর্থাৎ কোনো কিছু করার সম্ভাবনা আছে এই ধরনের বাক্যের ক্ষেত্রে আই এম লাইকলি টু, এই এটা ব্যবহার করবেন, এই কাঠামোটা ব্যবহার করবেন, এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে, কারণ এই সমস্ত কথা কিন্তু আমরা কথা বলার ক্ষেত্রে, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি প্রচুর। তারপর দেখুন, আমি আগ্রহী, কোনো কিছু করতে যদি আপনি আগ্রহী হন, তো সেক্ষেত্রে এ, কয়েক ধরনের ব্যবহার করা যায় ইংরেজি। এর মধ্যে একটা হচ্ছে আই এম ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড মানে কি আগ্রহী। তো ওইটা তো আমরা এর আগে অনেক আগে পড়েছিলাম, আই এম ইন্টারেস্টেড। আরেকটা নিয়ম আছে, এটা হচ্ছে আই এম আই এম এগার, আই এম এগার টু, এগার টু, দেখুন সব জায়গাতে কিন্তু এই এই জায়গায় পরিবর্তন হচ্ছে। আগে ছিল আই এম লাইকলি টু, আমার সম্ভাবনা আছে, আর এখানে হচ্ছে এগার টু, এগার, এখানে শুধু টু ঠিক আছে, শুধুমাত্র মধ্যে শব্দটা একটু পরিবর্তন হচ্ছে। তো এগার টু থাকে, যদি থাকে তাহলে মনে করবেন আগ্রহী, এগার অর্থ হচ্ছে আগ্রহী। তো আই এম এগার টু লার্ন, আমি শিখতে আগ্রহী। আই এম এগার টু লার্ন, আমি শিখতে আগ্রহী। আমি তোমাকে দেখতে আগ্রহী, তোমাকে দেখতে আগ্রহী। আই এম এগার টু সি ইউ, টু এর পরে ভার্ব দিবেন। আই এম এগার টু সি ইউ, আমি তোমাকে দেখতে আগ্রহী। আমি শুরু করতে আগ্রহী। আই এম এগার টু স্টার্ট, স্টার্ট থেকে শুরু করা। আই এম এগার টু স্টার্ট, আমি শুরু করতে আগ্রহী। আমি ভ্রমণ করতে আগ্রহী। আই এম এগার টু ট্রাভেল, ট্রাভেল অর্থ কি ভ্রমণ করা। আই এম এগার টু ট্রাভেল, আমি সাহায্য করতে আগ্রহী। আই এম এগার টু হেল্প, আই এম এগার টু হেল্প, আমি সাহায্য করতে আগ্রহী। তো এইভাবে কি করবেন, আমি শুধু 5টা বাক্য দিয়েছি, মানে এখানে পাঁচটার উপরে, 5টার উপরে সীমাবদ্ধ থাকতে হবে এটা না, বরং আমি এগুলো দিয়ে বুঝিয়েছি যে এই নিয়মে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, এই কাঠামো দিয়ে। শুধুমাত্র এগার টু এর পরে ভার্বটা পরিবর্তন করবেন। যেমন এই যে দেখুন, আই এম এগার টু লার্ন, আমি শিখতে আগ্রহী। এখানে আপনি অন্য একটা ভার্ব দিতে পারেন, কুক অর্থ কি রান্না করা। আই এম এগার টু কুক, আমি রান্না করতে আগ্রহী। আমি সাঁতার কাটতে আগ্রহী। আই এম এগার টু সুইম, আমি দৌড়াতে আগ্রহী। আই এম এগার টু রান। এভাবে পরিবর্তন করে করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু নিজের সাথে নিজে প্র্যাকটিস করবেন।
তাহলে সহজে ইংলিশটা শিখতে পারবেন। তারপর দেখুন, আবার সেম এটার মধ্যে আরেকটা সহজ স্ট্রাকচার, ওটা কি? আমি প্রস্তুত কোনো কিছু করতে, আই এম রেডি টু। আগে ছিল আই এম এগার টু, আই এম এগার টু তো কি আমি আগ্রহী, আরেক এখন হচ্ছে আই এম রেডি টু। রেডি তো কি প্রস্তুত। তো আই এম রেডি টু, আমি প্রস্তুত, গো, যেতে। অর্থাৎ আই এম রেডি টু, এর টু এর পরে ভার্ব বসিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। কোনো একটা কাজ করতে মানে প্রস্তুত আপনি। আই এম রেডি টু গো, আমি যেতে প্রস্তুত। আই এম রেডি টু ইট, আমি খেতে প্রস্তুত। আই এম রেডি টু স্টার্ট, আমি শুরু করতে প্রস্তুত। আই এম রেডি টু ওয়ার্ক, আমি কাজ করতে প্রস্তুত। আই এম রেডি টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত। আই এম রেডি টু হেল্প ইউ, তোকে সাহায্য করতে প্রস্তুত। এভাবে কি করতে হবে? আই এম রেডি টু দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, শুধু ভার্বটা পরিবর্তন করবেন। তারপর দেখুন 7 নম্বর, আমি, আপনি কোনো কিছু করতে খুশি, কোনো কি একটা কাজ করে খুশি বা কাজ করার ক্ষেত্রে খুশি। আমি খুশি, তো এটাকে আরবি ইংলিশে বলে আই এম হ্যাপি। আই এম হ্যাপি, আমি খুশি। টু, টু দিয়ে আই এম হ্যাপি টু। ব্যাপারটা হচ্ছে আগে ছিল আই এম রেডি টু, আমি প্রস্তুত। এটা হচ্ছে আই এম হ্যাপি টু, আমি খুশি। টু এর পরে ভার্ব দেবেন। যেমন আমি তোমাকে, তোমাকে দেখে আমি খুশি। আই এম হ্যাপি টু সি ইউ। সি ইউ অর্থ কি? তোমাকে দেখে। আই এম হ্যাপি টু সি ইউ, আমি তোমাকে দেখে খুশি। তোমাকে সাহায্য করে আমি খুশি। আই এম হ্যাপি টু হেল্প ইউ। আই এম হ্যাপি টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করে আমি খুশি। তোমার সাথে দেখা করে আমি খুশি। আই এম হ্যাপি টু মিট ইউ। মিট ইউ অর্থ কি? মিট অর্থ সাক্ষাৎ করা। আই এম হ্যাপি টু মিট ইউ, আমি তোমাকে, তোমার সাথে সাক্ষাৎ করে খুশি। তারপর যোগ দিতে পেরে আমি খুশি। যোগ দিতে পেরে খুশি। যোগ, যোগ দিতে পেরে আমি খুশি। আই এম হ্যাপি টু জয়েন। আই এম হ্যাপি টু জয়েন, টু এর পর জয়েন দিবি। তারপর এটা শুনে আমি খুশি, এটা শুনে। তো আই এম হ্যাপি টু হেয়ার দিস। হেয়ার অর্থ কি? শোনা। দিস, এটি, এটা শুনে। তো আই এম হ্যাপি টু হেয়ার দিস, এটা শুনে আমি খুশি। আই এম হ্যাপি টু হেয়ার দিস, এটা শুনে আমি খুশি। তো অর্থাৎ আই এম হ্যাপি টু অর্থ কি? আই এম হ্যাপি টু অর্থ হচ্ছে আমি খুশি। তো টু এর পরে যেই কাজটা করতে, কাজটা করে খুশি, সেই ভার্বটা আপনি বসিয়ে দিবেন। তারপরে দেখুন একটা স্ট্রাকচার গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আই এম অ্যাফ্রেড। আই এম অ্যাফ্রেড টু। অ্যাফ্রেড অর্থ হচ্ছে ভীত বা ভয়, ভয় পাওয়া বা ভীত। কেউ ভয়, যে ভয় পায় তাকে মানে ভয়, অ্যাফ্রেড তো ভীত আর কি, যে ভয় পায়। তো আই এম অ্যাফ্রেড টু, আই এম অ্যাফ্রেড টু হচ্ছে আমি ভয় পাচ্ছি বা আমি ভীত। যেমন আপনি কোনো একটা কাজ করতে ভয় পাচ্ছেন, যেমন আমি যেতে ভয় পাচ্ছি। আই এম অ্যাফ্রেড টু গো। অ্যাফ্রেড টু, এটুকু দেখে চিনতে পারবেন যে এটা যে ভয় পাওয়ার। আই এম অ্যাফ্রেড টু গো, এরপরে ভার্ব দিবেন। আমি যেতে ভয় পাচ্ছি। আমি কথা বলতে ভয় পাচ্ছি। আই এম অ্যাফ্রেড টু স্পিক। স্পিক তো কি? কথা বলা। আই এম অ্যাফ্রেড টু স্পিক, আমি কথা বলতে ভয় পাচ্ছি। তারপর দেখুন, আহ তারপর হচ্ছে আমি একা যেতে ভয় পাচ্ছি। I am afraid to go alone. Alone তো কি? একা একা। I am afraid to go alone. আমি একা যেতে ভয় পাচ্ছি। তারপর আমি হুম, আচ্ছা, আমি জিজ্ঞেস করতে ভয় পাচ্ছি। আস্ক, আস্ক অর্থ কি? জিজ্ঞেস করা, আস্ক। তো আই এম অ্যাফ্রেড টু আস্ক। আই এম অ্যাফ্রেড টু আস্ক, আমি জিজ্ঞেস করতে ভয় পাচ্ছি। আমি, আমি তাকে বলতে ভয় পাচ্ছি। টেল অর্থ কি? বলা, টেল। টেল অর্থ বলা। আই এম অ্যাফ্রেড টু, আমি ভীত বা ভয় পাচ্ছি। আই এম অ্যাফ্রেড টু টেল হিম। আই এম অ্যাফ্রেড টু টেল হিম, আমি তাকে বলতে ভয় পাচ্ছি। অর্থাৎ কোনো কিছু করতে ভয় পাচ্ছেন, এরকম বাক্যের ক্ষেত্রে আই এম অ্যাফ্রেড টু ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে। তারপর 9 নম্বর গুরুত্বপূর্ণ স্ট্রাকচারটা দেখুন, স্ট্রাকচারটা এটা হচ্ছে পরিকল্পনা করছি, আমি কোনো একটা কাজের পরিকল্পনা করছি। তো এক্ষেত্রে এটা কি টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়েছে। প্ল্যান অর্থ কি? প্ল্যান, প্ল্যান অর্থ হচ্ছে পরিকল্পনা, প্ল্যানিং। তো যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলি যে আমরা আমি পরিকল্পনা করছি, তখন কি হবে? আই এম প্ল্যানিং। আই এম প্ল্যানিং অর্থ কি? আই এম প্ল্যানিং, কারণ আয়ের সাথে এম হয়। আর প্ল্যানিং ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হয়। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। যারা টেন্স ক্লাস করেছেন এবং যদি ওগুলো শিখে থাকেন ভালো করে, তাহলে অবশ্যই এটা পারার কথা, সহজ লাগার কথা। তো আই এম প্ল্যানিং অর্থ কি? আমি পরিকল্পনা করছি। তো আপনি যদি কোনো একটা কাজ করতে পরিকল্পনা করছেন, যে ভাই আমি যেতে পরিকল্পনা করছি, যাওয়ার পরিকল্পনা করছি, আমি খাওয়ার পরিকল্পনা করছি, আমি ইংরেজি শেখার পরিকল্পনা করছি বা চিন্তা করছি, আমি প্ল্যানিং করছি, আমি তোমার সাথে সাক্ষাৎ করার, আমি কম্পিউটার কেনার, বা এরকম বাক্য কিন্তু আমরা বলে থাকি যে ভাই আমি তো ইংরেজি শিখবো বলে ভাবছি বা ইংরেজি শেখার পরিকল্পনা করছি, এরকম। তো
তো এক্ষেত্রে আই এম প্ল্যানিং টু এটা ব্যবহার করতে হবে। আই এম প্ল্যানিং টু, দেখুন, আই এম প্ল্যানিং টু গো। আই এম প্ল্যানিং এটুকু অর্থ হচ্ছে কি, আমি পরিকল্পনা করছি কি করতে, যেতে। তো যেতে ইংলিশ কি, টু গো, যেতে। আমি যেতে পরিকল্পনা করছি, যাওয়ার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু গো। আমি পড়ার পরিকল্পনা করছি, আই এম আই এম প্ল্যানিং টু স্টাডি। স্টাডি, টু স্টাডি অর্থ কি, পড়া, 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 লেখাপড়া করা। আই এম প্ল্যানিং টু স্টাডি, আমি পড়ার পরিকল্পনা করছি। তোমাকে দেখতে যাওয়ার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু ভিজিট ভিজিট ইউ। ভিজিট ইউ, ভিজিট তো কি, ভ্রমণ করা, দেখা করা, সাক্ষাৎ করা। তো আই এম প্ল্যানিং টু ভিজিট ইউ, আমি তোমাকে দেখতে যাওয়ার পরিকল্পনা করছি। আমি একটি কম্পিউটার কেনার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু বাই আ কম্পিউটার। আই এম প্ল্যানিং টু বাই, আই এম প্ল্যানিং টু বাই আ কম্পিউটার। আই এম প্ল্যানিং টু বাই আ কম্পিউটার, আমি একটি কম্পিউটার কেনার পরিকল্পনা করছি। তো আই এম প্ল্যানিং টু অর্থ কি, পরিকল্পনা করছি আমি কি করতে, কেনার। টু বাই, বাই অর্থ কি, কেনা। আ কম্পিউটার, একটি কম্পিউটার। আমি ইংরেজি শেখার পরিকল্পনা করছি। এখন আমি ইংরেজি শেখার, আই এম প্ল্যানিং, আমি পরিকল্পনা করছি কি করতে, ইংরেজি শিখতে বা ইংরেজি শেখার। টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার পরিকল্পনা করছি। অর্থাৎ কোনো কিছু কাজের পরিকল্পনা করার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন, আই এম প্ল্যানিং টু, এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। তারপর দেখুন সর্বশেষ যেটা, আমি কোনো একটা কাজ করতে আত্মবিশ্বাসী। আপনি কোনো একটা কাজ করার ক্ষেত্রে আত্মবিশ্বাসী, এরকম বাক্য যদি ইংলিশে বলতে চান তখন ব্যবহার করতে হবে আই এম কনফিডেন্ট টু। আমি প্রস্তুত, আই এম রেডি টু। আমি খুশি, আই এম হ্যাপি টু। ঠিক আছে, এরকম আমরা একটু আগে শিখেছি। আই এম লাইকলি টু, আমার সম্ভাবনা আছে যাওয়ার, কোনো কিছু করার। আর যদি বলি আমি আত্মবিশ্বাসী, তখন হবে আই এম কনফিডেন্ট টু স্পিক। টু স্পিক মানে কথা বলতে, তো আমি কথা বলতে আত্মবিশ্বাসী। আই এম আই এম কনফিডেন্ট, কনফিডেন্ট নয়, কনফিডেন্ট। আই এম কনফিডেন্ট টু স্পিক, আমি কথা বলতে আত্মবিশ্বাসী। আমি এটা করতে আত্মবিশ্বাসী, আই এম কনফিডেন্ট টু ডু দিস। আই এম কনফিডেন্ট টু ডু দিস, আমি এটা করতে আত্মবিশ্বাসী, আই এম কনফিডেন্ট টু ডু দিস। আমি জিততে আত্মবিশ্বাসী, আই এম কনফিডেন্ট টু উইন। উইন তো কি, জেতা। আই এম কনফিডেন্ট টু উইন, আমি জিততে আত্মবিশ্বাসী। আমি পরীক্ষায় পাশ করতে আত্মবিশ্বাসী, আই এম কনফিডেন্ট, আই এম কনফিডেন্ট টু পাস ইন দি এক্সাম। ইন দি এক্সাম, আই এম কনফিডেন্ট টু পাস ইন দি এক্সাম, আমি পরীক্ষায় পাশ করতে আত্মবিশ্বাসী। আমি চেষ্টা করতে আত্মবিশ্বাসী, করার ক্ষেত্রে বা চেষ্টা করতে, আই এম কনফিডেন্ট টু ট্রাই। অর্থাৎ আই এম কনফিডেন্টের পরে শুধু ভার্বটা বসে, ভার্ব পরিবর্তন করে আপনি বাক্য হাজার হাজার শত শত লক্ষ লক্ষ বাক্য বানাতে পারবেন। এই নিয়মে কোটি কোটি বাক্য বানাতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। তো এই 10টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, এগুলো আমরা আমরা দৈনন্দিন ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে বা বাংলা ভাষায় অনেক ব্যবহার করে থাকি এরকম বাক্যগুলো, এই ধরনের স্রোত বাক্যগুলো। তো ইংলিশও ব্যবহার করি। তো তো এই ধরনের বাক্যগুলো যদি বলতে চান সহজে, তাহলে আপনাদেরকে এই নিয়মগুলো মনে রাখতে হবে। শুধুমাত্র এই যে স্ট্রাকচার, আই এম এফ্রেড টু, বাই আর টু, আই এম হ্যাপি টু, আই এম রেডি টু, আমি প্রস্তুত, আই এম কি, আই এম কনফিডেন্ট টু, আমি আত্মবিশ্বাসী, এরকম। আচ্ছা, তো আমরা এই 10টা স্ট্রাকচারকে আমরা একটা কাজ করি প্র্যাকটিক্যালি গল্পের মাধ্যমে শিখবো। গল্পের মাধ্যমে একটা গল্প তৈরি করেছি, ছোট গল্প, এবং এটা গত ক্লাসেও এই গল্পটাই, এরকমই একটা গল্প পড়েছিলাম আমরা। তো আজকেও এখানে এরকম একটা গল্প দিয়েছি। তো গল্পের মাধ্যমে, গল্প উদ্দেশ্য না এখানে, উদ্দেশ্য হচ্ছে ইংলিশটা মানে রিডিংটা করা, আয়ত্ত করা, ব্যবহারগুলো প্র্যাকটিক্যালি নিয়ে আসা, কিভাবে বাক্যের মধ্যে, গল্পের মধ্যে ব্যবহার করতে হয়, কিভাবে বাস্তবিক লাইফে ফিট করতে হয়। এই জন্য আমরা মূলত গল্পের মাধ্যমে শিখি আর কি। তো কে পড়বেন গল্পটা তিনজনের মধ্যে? দেখে দেখে রিডিং করবেন কে? আপনাদের তো পড়তে হবে, আপনারা না পড়লে হবে না। তো আমি শুধু একা পড়লে তো আমার আমার অভিজ্ঞতা পাবে, আপনাদের তো কিছু হবে না। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মার্শাল্লাহ। হ্যাঁ, তো শুরু করুন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। My day of learning a better and beautiful story. আচ্ছা, মাই ডে অফ লার্নিং এটা একটা অংশ, পরেরটা আবার আলাদা। মাই ডে অফ লার্নিং অর্থ কি, দেখেন, চেষ্টা করুন। আমার প্রতিদিনের ও মাই ডে অফ মাই ডে মানে অফ লার্নিং মানে শেখার, আমার শেখার দিন আর my কি, শেখার দিন। শেখার দিন, হ্যাঁ আমার শেখার দিন। হ্যাঁ আ হ্যাঁ। বেটার অ্যান্ড বিউটিফুল স্টোরি, একটা
আহ, ভালো এবং সুন্দর গল্প। হিস্টোরি, না গল্প। হিস্টোরি না, গল্প গল্প স্টোরি, এটা হিস্টোরি না, এটা স্টোরি। স্টোরি, না স্টোরি মানে হিস্টোরি। গল্প। আমি ইংলিশে মানে হ্যাঁ, বাংলায় বলছি, বাংলায় বলে হিস্ট্রি বলে অনেকে। না হিস্টোরি না, হিস্টোরি ওটা তো আরেক শব্দ, কিন্তু ওটা হিস্টোরি না, ওটা ওটার উচ্চারণটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি, হিস্টোরি হিস্ট্রি, না, হিস্ট্রি অর্থ হচ্ছে আপনার ইতিহাস, ওটা আরেকটা। আর এটা হচ্ছে স্টোরি। হিস্ট্রি না, স্টোরি, এটা হিস্টোরি, হচ্ছে স্টোরি, স্টোরি তো হচ্ছে গল্প, হ্যাঁ। স্টোরি, হুম। গল্প। হুম। তারপর। Yesterday was a very busy day for me. হুম। গতকাল আমি উম, আমার জন্য একটা ব্যস্ত দিন ছিল। হ্যাঁ, ইয়েস্টারডে ওয়াজ আ ভেরি বিজি ডে ফর মি। গতকাল ওয়াজ ছিল আ ভেরি বিজি, আ ভেরি বিজি খুবই গুরুত্ব, খুবই খুবই ব্যস্ত, ব্যস্ততম ডে, দিন ফর মি আমার জন্য। অর্থাৎ For me, আমার জন্য, গতকালটা ছিল আমার জন্য খুবই আমার ব্যস্ততম জন্য একটা দিন। খুবই হ্যাঁ। ব্যস্ততম একটা দিন। হ্যাঁ, দিন। ইন দ্য মর্নিং, মর্নিং মানে সকালে, আ হ্যাঁ, ফিল্ড আ ফিল্ড আ লিটল টায়ার্ড, আমি অনুভব করেছিলাম আই ক্লাব অল্প আই মানে ফিল্ট না, না, আই ফেল্ট ইন দ্য আই মর্নিং। ফেল্ট আই ফেল্ট। ইন দ্য মর্নিং, আই ফেল্ট আ লিটল টায়ার্ড, আমি হালকা ক্লান্তি বোধ করছিলাম, অনুভব করছিলাম, করেছিলাম, হ্যাঁ করেছিলাম সকালবেলায়। করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। বাট আই ডিডেন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম, কিন্তু তারপর আমার আমার সময়ের অপচয় করতে চাই না আর কি, নষ্ট চাইনি, করতে হ্যাঁ। চাই না। চাইনি, হ্যাঁ। আই ডিডন্ট ওয়ান্ট, এখানে কিন্তু আই আই ডিডেন্ট ওয়ান্ট, পাস্টের ব্যবহার করেছি, পাস্ট। যদি বলতাম, যদি এখানে পজিটিভ বলতাম যে আমি চেয়েছিলাম, তখন হতো আই ওয়ান্টেড, ওয়ান্টেড এরকম হতো, ইডি যুক্ত হতো, আই ওয়ান্টেড টু ওয়েস্ট মাই টাইম। কিন্তু আমরা জানি যে পাস্ট টেন্সের ক্ষেত্রে, বিশেষ করে পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি নেগেটিভ বাক্য বলতে হয় তখন কি করতে হয়, ডিড নট ব্যবহার করতে হয়। ডিডেন্ট, ডিড নট কি সংক্ষেপে ডিডন্ট বলে, ডিডন্ট। আর যখন আমরা ডিড নট ব্যবহার করব তখন আর ওয়ান্ট, মানে তখন ভার্বটাকে, মূল ভার্বে আমরা মূল ভার্বের ফার্স্ট ফার্স্ট ফর্ম ব্যবহার করব, পাস্ট ভার্ব টু বা ভার্ব থ্রি ব্যবহার করব না, এই জন্য ওয়ান্ট হয়েছে, ওয়ান্টেড হয়নি। তো আই ডিডন্ট ওয়ান্ট টু ওয়েস্ট, টু ওয়েস্ট অর্থ কি, নষ্ট করতে, মাই টাইম, নষ্ট আমি আমার করতে সময় মাই নষ্ট টাইম করতে চাইনি, হ্যাঁ। তারপর চাইনি। আই এই যে এম এখন ইউজ টু, ব্যবহার নিয়ে আসলাম, ইউজ টু ব্যবহার, হ্যাঁ। আই এম ইউজ টু ওয়াকিং, ওয়েকিং ওয়াকিং আপ, আপ আর্লি, ওয়েকিং ওয়েকিং আপ। আপ, ওয়েকিং আপ আর্লি। আমি আমার আমি আমার আমি সকালবেলা ওয়াকিং মানে না, হেঁটেছিলাম, হেঁটেছিলাম না, এটা হচ্ছে আই এম ইউজ টু ব্যবহার হচ্ছে আমি অভ্যস্ত। ব্যবহার করেছি, না, না, ব্যবহার অভ্যস্ত। করেছি না আমি, এই যে একটু আগে আমরা কিন্তু এই স্পিকিং পার্টের মধ্যে ইউজ টু ব্যবহারটা, আই এম ইউজ টু এই স্ট্রাকচারটা দেখিয়েছিলাম। মানে জি যেহেতু জি, একবার দেখেছেন, আয়ত্ত করেন নাই, প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো আই এম ইউজ টু অর্থ হচ্ছে আমি অভ্যস্ত। যেমন আমি যেতে অভ্যস্ত, আই এম ইউজ টু গোয়িং। আর ইউজ টু এর পরবর্তীতে কি করতে হয়, ভার্ব দিয়ে ভার্বের ওয়াকিং, সাথে আইএনজি যুক্ত আইএলজি, করতে হয়, আইএনজি আইএলজি। যুক্ত করতে হয়। তো আই এম ইউজ টু ওয়াকিং, আমি ওয়াকিং না, এটা হাঁটতে হচ্ছে ওয়েকিং, অভ্যস্ত ছিলাম ওয়েকিং। না, 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 ওয়াকিং না, এটা ওয়েকিং, হচ্ছে ওয়েকিং। ওয়েক আপ অর্থ হচ্ছে জাগ্রত হওয়া, ওয়েকিং, ওয়েক আপ অর্থ হচ্ছে জাগা, ঘুম থেকে জাগা। তো আই এম ইউজ টু ওয়েকিং আপ, ওয়েকিং ওয়েকিং আপ আপ আর্লি, আর্লি, আমি সকাল সকাল বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত আর কি। অভ্যস্ত। সো So I got out of bed and planned my day. সুতরাং আচ্ছা, গেট আউট, গেট আউট থেকে গট আউট হয়েছে, মানে got পাস্টের out, পাস্ট ইনডেফিনিট ব্যবহার হয়েছে। হ্যাঁ, গেট আউট অর্থ হচ্ছে আমি আপনার বের বিছনা হওয়া, থেকে উঠে গিয়েছিলাম উঠে যাওয়া বা এবং বের হওয়া, হ্যাঁ। আই গেট আউট অফ আহ, বেড, আমি বিছানা থেকে উঠলাম, উঠেছিলাম, তাই। উঠলাম এবং অ্যান্ড আমি দিনের প্ল্যান করেছিলাম, হ্যাঁ, আমার দিনের পরিকল্পনা, প্ল্যানিং করেছিলাম আর কি, হ্যাঁ। হ্যাঁ। দিনের পরিকল্পনা করেছিলাম। হুম। I wanted to play with my friends. হুম। আমি আমি আমার বন্ধুদের সাথে আমি আমার বন্ধুদের সাথে খেলা করতে চেয়েছিলাম, চেয়েছিলাম, আমি চেয়েছিলাম, আমি চেয়েছিলাম, কি চেয়েছিলাম, তো টু প্লে, খেলা করতে, খেলতে, উইথ মাই খেলতে। ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে, হ্যাঁ। হুম। তারপর But I didn't go because I decided to focus on my study. কিন্তু বাট আই ডিডন্ট গো অর্থ কি, বাট আই ডিডেন্ট গো, কিন্তু আমি ডিডেন্ট যাইনি, গো, আমি যাইতে যাইনি। পারিনি, আমি যাইতে যাইনি, পারিনি না, আমি যাইনি, যাইতে পারি না, ও আমি যাইনি। যাইনি, আমি আই যাই, ডিড নট গো আমি বা আই যাইনি, ডিডন্ট গো, আমি যাইনি, হ্যাঁ।
আমি যাইনি বিকজ আই ডিসাইডেড অফ কারণ ফোকাস মাই স্টাডিজ। আমার ফোকাসটা ছিল, মানে আমার এটা আমার পরীক্ষাটাই পড়ার জন্য না না যেতে পারিনি। এটা না, এই শেষটা আমরা এই বাক্যটা হচ্ছে এরকম, বিকজ কারণ, বিকজ কারণ অর্থ কি কারণ, আই কারণ ডিসাইডেড টু, ডিসাইড অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। আমি এই সিদ্ধান্ত নিলাম। ডিসাইডেড টু, এই স্ট্রাকচারটাও কিন্তু আগে এই ক্লাসে কোনো একটা ক্লাসে গিয়েছিল মানে দু একদিন আগে, এ, এই 12 না 11 আমার খেয়াল নাই। তো বিকজ কারণ, আই ডিসাইডেড টু, ডিসাইডেড টু অর্থ হচ্ছে মানে আমি সিদ্ধান্ত নিয়েছি, ডিসাইডেড তো সিদ্ধান্ত নেওয়া। বিকজ আই ডিসাইডেড টু ফোকাস অন মাই স্টাডিজ, কারণ আমি আমার পড়াশোনায় ফোকাস করতে, মনোযোগ দিতে, ফোকাস অন মানে হচ্ছে মনোযোগ দেওয়া, মনোযোগ দিতে ফোকাস করতে সিদ্ধান্ত নিয়েছিলাম। আই ডিসাইডেড টু ফোকাস অন মাই স্টাডিজ, আমি আমার পড়াশোনায় মনোযোগ দিতে সিদ্ধান্ত নিয়েছিলাম, যে কারণে আমি বের সিদ্ধান্ত হইনি। নিলাম। হ্যাঁ, আই অলসো, তারপর I also thought about visiting my বাউট cousin না অ্যাবাউট, about অ্যাবাউট, হ্যাঁ অ্যাবাউট, অ্যাবাউট। about visiting my cousin, but হুম it was raining heavily, হুম so I stayed home. হুম Stayed, is- stayed নাকি স্টেড, stayed home? স্টেড হোম। Stayed স্টে, স্টে অর্থ হচ্ছে থাকা, মানে বাড়িতে বা কোনো থাকা। জায়গায় থাকা। তো আই জি জি স্টেড জি। হোম, আমি থেকেছিলাম। স্টে, Stayed. স্টেট, স্টেট। ভার্ব টু হচ্ছে স্টেট, ভার্ব থ্রি হচ্ছে স্টেট, ইডি যুক্ত হবে। ভার্ব টু, ভার্ব থ্রি এগুলো তো অবশ্যই বুঝেন, এগুলো হচ্ছে জি জি জি, টেন্সের, এগুলো অবশ্যই। তো গিয়েছিল। তো আই আমি অলসো, ভেবেছিলাম হ্যাঁ যে আমার 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 আত্মীয়র বাসায়, মানে আমার মামাতো ভাই বাসায় ভিজিটিং করার চিন্তা করেছিলাম, চিন্তা করেছিলাম, আই মানে অলসো, এবং আমিও, আমি আরো, পরিদর্শন করার আই চিন্তা থট, করেছিলাম। থট বা থট, আই অলসো থট ভেবেছিলাম। অ্যাবাউট, চিন্তা করেছিলাম বা ভেবেছিলাম, ভিজিটিং মাই কাজিন, আমার চাচাতো ভাইয়ের সাক্ষাতের জন্য, সাক্ষাৎ করার বা তার সাথে দেখা করার চিন্তা করেছিলাম, বাট করেছিলাম, কিন্তু, বাট ইট ওয়াজ রেইনিং হেভিলি। এটা ছিল আহ না না এটা রেইনিং ছিল মানে না, ইট ওয়াজ রেইনিং অর্থ হচ্ছে বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ বৃষ্টি। রেইনিং, ও ওয়াজ ব্যবহার হয়েছে, ওয়াজ প্রেজেন্ট ফিউচার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যদি পাস্ট ইজ কন্টিনিউয়াস। দিতাম তাহলে তো ইট ইজ রেইনিং, ও এখন বৃষ্টি হচ্ছে, yes, বৃষ্টি হচ্ছে। আর ইট yes, ওয়াজ রেইনিং ওয়াজ, বৃষ্টি হচ্ছিল, হেভিলি দ্রুত, হচ্ছিল অনেক জোরে জোরে, হেভিলি, বেশ জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, অনেক 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 জোরে জোরে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হচ্ছে। সো সো আই স্টেড হোম। আমি সুতরাং আমাকে বাসায় থাকতে হলো। আমাকে থাকতে হলো না, আমি বাসায় থাকলাম। আই স্টেড হোম, আমি বাসায় বাসায় থাকলাম, থাকলাম। তাই আমি বাসায় Yes. থাকলাম। তারপর Inst- Instead, ইনস্ট্যাড, I start studying. ইনস্ট্যাড না ইনস্ট্যাড, Instead, উচ্চারণটা কি স্যার? ইনস্ট্যাড, ইনস্ট্যাড, In ইনস্ট্যাড, instead, হ্যাঁ, instead, ইনেস, ইনেস না ইনস্ট্যাড, ইনস, ইনস, ইনস্ট্যাড, instead, ইনস্ট্যাড, হ্যাঁ দ্রুত বলবেন, মানে ইনস্ট্যাড instead, না ইনস্ট্যাড, instead, ইনস্ট্যাড, instead, ইনস্ট্যাড, instead, হ্যাঁ, instead. আচ্ছা বলেন, ইনস্ট্যাড, হ্যাঁ। তারপর I start studying English. আই আমি স্টার্টেড, আই স্টার্টেড, স্টার্ট, started, স্টার্টেড, হ্যাঁ, স্টার্টেড, হ্যাঁ। started studying হুম English. ইনস্টেড মানে সাথে সাথে। আচ্ছা, না আই স্টার্টেড আমি শুরু করলাম বা আমি শুরু করেছিলাম স্টাডিং ইংলিশ, স্টাডি অর্থ কি একটা পড়া, তো আই স্টার্টেড লেখাপড়া স্টাডিং করা। ইংলিশ, আমি ইংরেজি পড়া, পড়া হুম, শুরু করে দিলাম ইংরেজি, তখন এর পরিবর্তে, অর্থাৎ আমি কি করেছি এর আগে যেটা বললো, যে আমি যাই নাই বাসায়, ছিলাম হ্যাঁ, বাসা থেকে, বাসায় এর ছিলাম। পরিবর্তে, ইনস্টেড অফ পরিবর্তে, কোনো কিছুর পরিবর্তে, বদলে, পরিবর্তে আই স্টার্টেড আমি শুরু করলাম স্টাডিং ইংলিশ, ইংরেজি পড়া, আমি ইংরেজি পড়া ইংরেজি পড়া শুরু করলাম। হুম শুরু করেছিলাম। শুরু করেছিলাম, হ্যাঁ। তারপর ফার্স্ট ইট সিমড ডিফিকাল্ট। ডিফিকাল্ট, হ্যাঁ। ডিফিকাল্ট। তো এট ফার্স্ট প্রথমে আমি দেখলাম, প্রথমে দেখেছিলাম। না দেখেছিলাম না, ইট সিমস, আমরা পড়েছিলাম কিন্তু এর আগে, ইট সিমস অর্থ হচ্ছে মনে হওয়া, যে মনে হচ্ছে, ইট সিমস। আর মনে যদি হচ্ছে। মনে হচ্ছিল অতীতকালে বলেন তখন হবে ও ইট মনে সিমড, হচ্ছিল। হ্যাঁ ইট সিমড, মনে সিমড হচ্ছিল ডিফিকাল্ট। প্রথমত, এটা প্রথম এট কঠিন, ফার্স্ট প্রথমে এটা, এটাকে কঠিন মনে হয়েছিল, কঠিন মনে ইট হচ্ছিল। মনে হচ্ছিল বা হয়েছিল, হয়েছিল, বাট কিন্তু বাট স্লোলি, স্লোলি ইট বিকাম ইজিয়ার। বিখাম না বিখেম, বিখাম, বিকেম বিখেম, এই যে ইজিয়ার। খেম, হ্যাঁ বিকেম ইজিয়ার, কিন্তু আস্তে আস্তে এটা সহজ মনে হয়েছে। সহজ, হ্যাঁ হয়েছিল,
সহজ হয়ে গিয়েছিল। হ্যাঁ, অ্যান্ড and I was happy with my প্রোগ্রেস। হ্যাঁ, progress এবং I happy with progress my আই ওয়াজ progress এর হ্যাপি, সাথে আমি কি ছিলাম, খুশি I was ছিলাম। happy আমি সুখী ছিলাম my progress মানে আমার উন্নতি, প্রসেস নিয়ে নাকি প্রোগ্রেস তো কি উন্নতি নিয়ে উন্নতি, আমি আমার উন্নতি উন্নতি নিয়ে নিয়ে খুশি ছিলাম। অর্থাৎ খুশি আস্তে ছিলাম আস্তে যে আমি ইংলিশটা শিখতে পারছি, উন্নতি করছি, তো এটা নিয়ে আমি খুশি ছিলাম। আই ওয়াজ খুশি হ্যাপি ছিলাম উইথ মাই প্রগ্রেস, আমি আমার with উন্নতির my সাথে বা progress উন্নতি নিয়ে খুশি ছিলাম, উন্নতি নিয়ে খুশি ছিলাম, অনেক আনন্দিত ছিলাম। এটা বলেছে। আচ্ছা, তারপর আর কতটুকু আছে? আছে মোটামুটি। হ্যাঁ, তারপর দেখুন। today I feel better and fresh আজ আমাকে আজ আমি অনুভব করি বেটার এবং ফ্রেশ আমার কাছে মনে হয় আজকের দিনটা আমার জন্য সতেজ এবং সুন্দর লাগছে, আই ফিল মানে হচ্ছে আমার মনে হচ্ছে বা আমার লাগছে। আই টুডে মনে হচ্ছে আই ফিল বেটার অ্যান্ড ফ্রেশ, আজকে আমার ভালো। বেটার বেটার অর্থ কি খুব ভালো, মনে এবং হচ্ছে ফ্রেশ অর্থ হচ্ছে আপনার সতেজ বা কি বলে, সতেজ আপনার ফ্রেশ, একদম সতেজ বা তাজা সতেজ টাটকা, বা আরো কি বলবো, খুব ভালো লাগছে আর কি, মনে করছে সতেজই একদম মনে হয় যে তরতাজা হ্যাঁ মনে হচ্ছে নিজেকে আর কি, জি যে জি সতেজ মনে হচ্ছে। আই ফিল বেটার অ্যান্ড ফ্রেশ। আই আই ক্যান নাও রিড সিম্পল ইংলিশ স্টোরিজ এখন আমি মানে সিম্পল নর্মাল মানে সাধারণ, সাধারণ, সিম্পল সাধারণ ইংলিশ স্টোরি পড়তে পারি গল্প পড়তে পারি। আই ক্যান, আই পড়তে ক্যান, পারি আই ক্যান কি অর্থ কি আমি পারি, আই ক্যান তো আমি পারি পারি, আই ক্যান রিড আমি পড়তে পারি, আই ক্যান নাও পড়তে রিড, পারি নাও দিস এটা নাও আলাদা। এখন নাও এখন তো হচ্ছে এখন, আই ক্যান নাও রিড আমি এখন পড়তে পারি সিম্পল সিম্পল ইংলিশ ইংলিশ স্টোরিজ, স্টোরিজ সাধারণ ইংরেজি সিম্পল গল্প, ইংলিশ সাধারণ ইংরেজি আমি গল্পগুলো। সাধারণ ইংরেজি গল্পগুলো পড়তে পারি and I am eager to এই যে আমি learn এগার টু ব্যবহার even নিয়ে more আসলাম, এগার টু দেখেন, একটু আগে কিন্তু আমরা এগার টু পড়েছি, আমি এগার টু তো কি আমি আগ্রহী, দেখেন আই এম এগার আগ্রহী টু, আমি আগ্রহী। হ্যাঁ, এবার বলুন। লার্ন শিখতে না লার্ন হ্যাঁ, শেখার জন্য শিখতে টু শিখতে আগ্রহী, লার্ন হ্যাঁ। শিখতে আগ্রহী এভরি ইভেন মোর হ্যাঁ, মানে আরো, ইভেন মোর তো হচ্ছে আরো, আরো বেশি আমি আরো আরো বেশি, আমি আরো, আরো and বেশি I am, শিখতে আগ্রহী আমি আরো বেশি শিখতে আগ্রহী, হ্যাঁ, মার্শাল্লাহ। তারপর আই এম আই প্ল্যানিং, এই এম যে প্ল্যানিং আই এম টু রাইট আই এম প্ল্যানিং টু রাইট এবং আমি পরিকল্পনা করতেছি লেখার শর্ট প্যারাগ্রাফ টুডে বিকজ আই আ ওয়ান্ট শর্ট টু প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এটা। প্যারাগ্রাফ হুম, short paragraph today because I want to improve my writing. হুম, আমি আচ্ছা। পরিকল্পনা করছি ছোট্ট প্যারাগ্রাফ লেখার জন্য আজকে বিকজ আমি চেয়েছি না, রাইটিংটা ইমপ্রুভ করার আমি জন্য উন্নতি চেয়েছি না, করার আমি জন্য চেয়েছি না, আমি চাই। বিকজ আমি কারণ চাই আই ওয়ান্ট, আই ওয়ান্ট কি আমি চাই, আই আই ওয়ান্ট টু ওয়ান্ট ইমপ্রুভ, আমি চাই উন্নতি করতে চাই, মাই রাইটিং, ইমপ্রুভ আমার রাইটিং স্কিল, উন্নতি করতে রাইটিং লেখা, আমার লেখা কি লেখাটা ইংরেজি লেখা। লেখা উন্নতি করার করতে চাচ্ছি আর কি হুম, হুম। Sometimes I am afraid to ক্লাসে হচ্ছে make যুক্ত হন। mistakes হ্যাঁ, মাঝে সামটাইমস, মাঝে 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 মাঝে। হুম, মানে আই এম অ্যাফ্রাইড টু মেক মিস্টেক আমার মিস্টেক হওয়ার সম্ভাবনা না না, অ্যাফ্রেড সম্ভাবনা না, অ্যাফ্রেড হতে হচ্ছে ভয় পাই, ভয় পাচ্ছি, ভয় ভয় পাচ্ছি পাই বা ভীত, ওই যে লাইকলি টু হতে হচ্ছে, লাইকলি টু, আই এম লাইকলি টু হচ্ছে আমার সম্ভাবনা আছে। সম্ভাবনা লাইক আর সম্ভাবনা অ্যাফ্রেড টু হতে অ্যাফ্রাইড টু হচ্ছে তো ভীত ভয় পাচ্ছি, হ্যাঁ, ভীত। আই এম ভয় অ্যাফ্রেড টু পাচ্ছি মেক মিস্টেক্স, আমি মিস্টেক মাঝে মাঝে মানে করতে, ভুল করতে মিস্টেক ভয় পাই বা ভুল করার ভয় পাচ্ছি আর কি। ভুল করার ভয় পাচ্ছি বাট আই স্টিল ট্রাই কিন্তু আমি এখনো ট্রাই মানে চেষ্টা করে চেষ্টা করি, করতেছি করতেছি, হ্যাঁ, করি চেষ্টা করি। বিকজ আই এম কনফিডেন্ট টু কন্টিনিউ লার্নিং কারণ আমার ওই আমি আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী, আমি আমি আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাসী কন্টিনিউ শেখার জন্য লার্নিং, নাকি শেখা চালিয়ে যেতে, কন্টিনিউ তো কি চালিয়ে যাওয়া। আই এম চালিয়ে যাওয়ার কনফিডেন্ট টু জন্য কন্টিনিউ লার্নিং, আমি শেখা, কন্টিনিউ লার্নিং আমি শেখা চালিয়ে যেতে আত্মবিশ্বাসী। আই এম কনফিডেন্ট টু, ওই যে একটু আগে আমরা ব্যবহারটা বললাম, আই এম কনফিডেন্ট টু অর্থ কি জি আমি, জি আমি স্যার আত্মবিশ্বাসী। তো কনফিডেন্ট টু এর পরে শুধু ভার্বটা বসিয়ে দিবেন। তো এখানে যে কন্টিনিউ দিলাম, চালিয়ে যাওয়া, তো আই এম কনফিডেন্ট টু কন্টিনিউ লার্নিং, আমি শেখা চালিয়ে যেতে আত্মবিশ্বাসী, কারণ আমি শেখা লাইক চালিয়ে যেতে মি স্যার আত্মবিশ্বাসী। হুম, হ্যাঁ, তারপর লাইক মি স্যার ইয়া ইয়া, ডেফিনেটলি, হ্যাঁ, তারপর মাই এক্সাম ইজ কামিং সুন আমার পরীক্ষা
শীঘ্রই। শীঘ্রই আমার সো পরীক্ষা আই আসছে। এম অরিড, শীঘ্রই পরীক্ষা আসছে। সো আই এম অরিড লিটল, আমি এইটা নিয়ে একটু চিন্তিত। চিন্তিত আর কি। আই এম ওয়ারিড তো আমি চিন্তিত হয়ে আছি, লিটল চিন্তিত। অল্প সামান্য, আচ্ছা কিছুটা, অল্প সময়। বাট বাট আই বিলিভ, কিন্তু আমি বিশ্বাস করি, আই উইল আই উইল ডু ওয়েল, আমি ভালো করব। আই উইল ডু বিকজ ওয়েল। আই হ্যাঁ, প্র্যাকটিস এভরি ডে, কারণ আমি প্রতিদিনই অনুশীলন করতেছি। টুমোরো আই উইল মিট মাই ইংলিশ টিচার, সমস্যা আগামীকালকে নেই, আমি ক্লাসটা আমার দিয়ে দেওয়া ইংলিশ হবে ইনশাল্লাহ। শিক্ষক, ইংলিশ ইংরেজি শিক্ষিকার সাথে মিট করব, শি- দেখা শি- করব। শিক্ষকের সাথে। শিক্ষক, টিচার, শিক্ষকের সাথে দেখা করব। অ্যান্ড আই এম লাইকলি টু আস্ক, এবং লাইকলি টু সম্ভাবনা, দেখুন, হ্যাঁ টুমোরো আস্ক আগামীকাল আই আই সাম উইল মিট কোশ্চেন, মাই জিজ্ঞেস ইংলিশ টিচার, আগামীকাল আমি আমার ইংরেজি শিক্ষকের সাথে সাক্ষাৎ করব, দেখা করব। সাক্ষাৎ এন্ড করব। এবং আই এম লাইকলি টু, আই লাইকলি এম টু তো লাইকলি হচ্ছে টু, সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্ভাবনা আছে, আই এম লাইকলি আস্ক টু। সাম হ্যাঁ, কোশ্চেন, হুম, কিছু কোশ্চেন জিজ্ঞেস করা অ্যাবাউট ডিফিকাল্ট লেসন, অ্যাবাউট ডিফিকাল্ট, ডিফিকাল্ট লেসনস, ডিফিকাল্ট লেসনস। লেসন, হ্যাঁ, লেসনস, তাহলে মানে কঠিন সাবজেক্ট বিষয়গুলোর জন্য না আমি না, কিছু কোশ্চেন জিজ্ঞেস হ্যাঁ, আই এম লাইকলি টু আস্ক, আমার এই জিজ্ঞেস করার সম্ভাবনা আছে, সাম আছে, কোয়েশ্চেন, কিছু প্রশ্ন, কি সম্পর্কে, কিছু প্রশ্ন, অ্যাবাউট সম্পর্কে, ডিফিকাল্ট লেসন কঠিন লেসনগুলো সম্পর্কে আমার কিছু প্রশ্ন জিজ্ঞেস করার সম্ভাবনা আছে। তো কঠিন এখানে আই এম বিষয়গুলো লাইকলি টু সম্পর্কে। এটা লেসন মানে ব্যবহার করছি বিষয় না আমি। তো, হ্যাঁ, লেসন মানে হচ্ছে না বিষয় না, লেসন মানে হচ্ছে বিষয়, পাঠ বা পড়া। পাঠ, লেসন মানে হচ্ছে ও, পাঠ, মানে কঠিন পাঠ বা কঠিন লেসন কঠিন, সম্পর্কে সাম কোয়েশ্চেন, কিছু প্রশ্ন হুম, জিজ্ঞেস করার আছে, সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু হচ্ছে কি, সম্ভাবনা, সম্ভাবনা আছে আমার। ওই যে একটু আগে সম্ভাবনা আমরা আছে। দেখলাম এটা, হ্যাঁ। তারপর জি, দেখুন, আই এম রেডি টু। আই এম আই এম রেডি টু একসেপ্ট গাইডেন্স, আমি মানে গাইডেন্স নেওয়ার জন্য প্রস্তুতি আছি, হ্যাঁ, আই এম রেডি, একসেপ্ট আমি করার প্রস্তুত, জন্য হ্যাঁ, টু অ্যাকসেপ্ট গ্রহণ করতে, প্রস্তুত, গাইডেন্স মানে গ্রহণ করতে উপদেশ, গাইডেন্স, পরামর্শ। হ্যাঁ উপদেশ, হ্যাঁ হ্যাঁ, উপদেশ গ্রহণের জন্য প্রস্তুতি আছি। বা দিক অ্যান্ড আই এম নির্দেশনা, হ্যাপি গাইডেন্স টু, তো দিক নির্দেশনা, দিক নির্দেশনা গ্রহণ করতে আমি প্রস্তুত। আই এম রেডি টু অ্যাকসেপ্ট। তো দেখুন, আই এম রেডি টু, অ্যাকসেপ্ট এটা হচ্ছে গাইডেন্স। মূল, আমি কালার করে দিয়েছি যাতে সহজে বুঝেন। জি স্যার, এখানে আমি ব্যবহারটা জি স্যার। বুঝাচ্ছি কিভাবে ব্যবহার করতে হয়। আই এম রেডি টু, তারপরে আই এম রেডি টু টু এর পরে অ্যাকসেপ্ট ভার্ব দিবেন। গাইডেন্স, আই এম রেডি টু অ্যাকসেপ্ট গাইডেন্স। গাইডেন্স অর্থ হচ্ছে আপনার গাইডেন্স, দিক নির্দেশনা, পরামর্শ। পরামর্শ, দিক নির্দেশনা, হ্যাঁ, গ্রহণ করতে প্রস্তুত, গ্রহণ অ্যান্ড আই এম হ্যাঁ। হ্যাপি টু লার্ন ফ্রম মাই টিচার, হুম এবং আমি শেখার জন্য মাই টিচারের কাছ থেকে আমি, আই এম হ্যাপি টু, আমি খুশি আছি, হুম, লার্ন ফ্রম মাই টিচার, স্যার আমি এটা কি আমার, টিচারের কাছ থেকে শেখার জন্য হ্যাঁ, খুশি আছি না? আমি আমার শিক্ষক থেকে, আমার টিচার থেকে, ইংরেজি টিচার থেকে শিখতে খুশি, বা টিচারের কাছ থেকে শিখে আমি খুশি, বা আমি শেখার ক্ষেত্রে আমি খুব খুশি, আনন্দিত যে আমি যে আমার টিচারের কাছ থেকে শিখছি, এক্ষেত্রে আমি খুশি। আই এম হ্যাপি টু লার্ন ফ্রম মাই টিচার, আমি আমার শিক্ষকের কাছ থেকে শিখতে খুশি বা আনন্দিত, এটা আর কি। তো হ্যাপি টু, আই এম হ্যাপি টু এর পরে ভার্ব দিতে হবে। এই যে এখানে ভার্ব লার্ন ব্যবহার করেছি, এখানে ব্যবহার মানে আমি দেখানোর উদ্দেশ্য কি, ইয়েস, প্র্যাকটিক্যালি এখানে আপনি ভার্ব পরিবর্তন করে আরো বাক্য বলতে পারবেন। হ্যাঁ, ভিন্ন ভিন্ন। জি স্যার, তারপর তারপর জি স্যার। একটু আছে সামান্য, হ্যাঁ ইন, হ্যাঁ, হ্যাঁ, ইন দ্য আফটারনুন, বিকাল বেলায়, মাই মাদার রিমাইন্ডস মি, আমার মা আমাকে মনে করিয়ে দিচ্ছে, মনে করিয়ে মনে দেয়। হ্যাঁ, এখানে কিন্তু দেখুন, রিমাইন্ডস, এই জায়গায় আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করছি, এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যে মাই মাদার এটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টটা এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, এই জন্য রিমাইন্ড অত স্মরণ করে দেয়, মনে করে দেয়, ভার্বের পরে এস যুক্ত করেছি, এস বা ইএস যুক্ত হয়, মনে রাখতে হবে। আমি অনেক আগে বলেছিলাম, সবসময় বলি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এক বচন হয়, তবে ভার্বের শেষে এস যুক্ত করবে, এস বা ইএস, তো এখানে রিমাইন্ডস হবে, মাই মাদার রিমাইন্ডস, রিমাইন্ডস জি মি, স্যার, আমাকে স্মরণ করিয়ে মাই দেয়। মাদার রিমাইন্ডস মি, হুম। আমার মা স্মরণ করে দেয়, কি কি স্মরণ করে দেয়, ডোন্ট ডোন্ট ফরগেট টু ড্রিঙ্ক, দেখুন ডোন্ট ফরগেট ভুলে যেও না, ডোন্ট ফরগেট ভুলে যেও না, টু ড্রিঙ্ক ওয়াটার পানি পান করতে ভুলে যেও না। দেন এরপর শি সেজ তিনি বলেন, ডোন্ট বি লেজি, ডোন্ট বি এগুলো ব্যবহার কিন্তু পড়েছি আগে। ডোন্ট বি লেজি, তুমি অলস হয়েও না। দেখুন, হার ওয়ার্ডস, তার এই কথাগুলো, মেক মি মেক মি মেক মি ফিল মেক মি ফিল ফিল রেসপন্সিবল অ্যান্ড স্ট্রং। রেসপন্সিবল অ্যান্ড স্ট্রং,
হুম। তার এই কথাগুলো অনেক শক্তিশালী, দায়িত্বশীল এবং শক্তিশালী ছিল। না না, এখানে বিষয় হচ্ছে আহ, শক্তিশীল। আমি একটা বলি, মেক মি এটা ব্যবহার হয়তো বা পড়ায়নি। যেমন মানে কেউ কাউকে কোনো কিছু কারো দিয়ে কোনো কিছু করানো বা কাউকে কোনো একটা বিষয় করা, সে মানে অনুভব করানো, এক্ষেত্রে মেক ব্যবহার করতে হয়। যেমন আম, যেমন মেক মি ফিল বেটার, তুমি আমাকে ভালো অনুভব করো বা তুমি আমাকে ভালো কিছু করো, এরকম আর কি। তো দেখুন মায়ের কথা, হার ওয়ার্ডস, তার কথাগুলো মেক মি ফিল, আমাকে অনুভব করাই। মেক মি ফিল মানে আমাকে অনুভব করাই। মেক অনুভব দিয়ে করা মানে হয়। যেমন 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 ইউ মেক মি ইউ মেক মি এংরি, তুমি আমাকে রাগাও। ইউ মেক মি এংরি, আমাকে রাগান্বিত আচ্ছা, করে ফেলো। ইউ মেক মি ক্রাই, তুমি আমাকে কাঁদাও। ইউ মেক মি দাদা। ফিল বেটার, তুমি আমাকে ভালো অনুভব করাও, এরকম। কাউকে কোনো কিছু করানোর হুম, ক্ষেত্রে মেক ব্যবহার করতে হয়। তো হার ওয়ার্ডস, তার কথাগুলো, মেক মি কথাগুলো ফিল, আমাকে অনুভব করায়, রেসপন্সিবল অ্যান্ড স্ট্রং, রেসপন্সিবল, দায়িত্ব দায়িত্বশীলতার এবং এবং শক্তি, শক্তি মানে দায়িত্বশীলতা এবং শক্তির মেধা না, মানে এনার্জি, রেসপন্সিবল হ্যাঁ, বা শক্তি মানে অনুভব করা আর কি। অর্থাৎ তার কথাগুলো আমার মনে সাহস শক্তি যোগায় আর কি, এটা বুঝেছি উদ্দেশ্য। হ্যাঁ। জি স্যার। তারপর অ্যাট দেখুন এট নাইট, নাইট। নাইট এট আফটার নাইট। ফিনিশিং মাই স্টাডি, এবং রাতে আমার লেখাপড়া কি পড়ালেখা শেষ শেষ করে, আফটার ফিনিশিং মাই করে স্টাডি, আমার পড়া শেষ করে, আফটার পড়া শেষ শেষ করার করে পরে আর কি, আফটার ফিনিশিং শেষ করার পরে মাই স্টাডি আমার পড়া, আই সিট অন মাই আই বেড সিট অন মাই বেড অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট লাইফ, অ্যাবাউট লাইফ। এবং অ্যাবাউট লাইফ। তো আই সিট অন, আমি সিট অন মানে আমি বেডে বসে আমি বসি। চিন্তা করি আমার হ্যাঁ, লাইফ, আই সিট অন মাই জীবনের বেড, আমি চিন্তা আমার করি বিছানার উপর বসি অ্যান্ড থিঙ্ক, বসে, এবং চিন্তা করি অ্যাবাউট লাইফ, জীবন নিয়ে চিন্তা করি। আমার জীবন জীবন হ্যাঁ, নিয়ে চিন্তা করি। আই ওয়ান্ডার আই ওয়ান্ডার, হু আমি অবাক ইজ হয়ে দ্য যাই। বেস্ট পারসন, হ্যাঁ, হু ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ভিতরে কে সবচেয়ে সেরা, বেস্ট পারসন, সেরা, সবচেয়ে সেরা সেরা ব্যক্তি, মানুষ, সবচেয়ে সেরা ব্যক্তি সেরা কে? ব্যক্তি বা মানুষ, সেরা হ্যাঁ, ব্যক্তি কে? তারপর দেখুন I believe I believe that our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam সালাম is the best person. এভার। হ্যাঁ, আমি বিশ্বাস করি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হ্যাঁ। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। হুম। I feel peaceful with this thought, with this thought. I feel peaceful, আমি শান্তি অনুভব করি, আহ, এবং উইথ দিস with this থট, thought, উইথ দিস থট অর্থ হচ্ছে মানে আমি এই চিন্তা করে, পিসফুল মানে আই ও, ফিল পিসফুল, আমি শান্তি অনুভব করি, প্রশান্তি অনুভব করি উইথ দিস থট, এই চিন্তা করে। এবার এই চিন্তায় আমি মানে যখন আমি এই চিন্তা করি তখন আমি প্রশান্তি অনুভব করি, বা এই চিন্তায় আমি প্রশান্তি অনুভব করি, শান্তি অনুভব করি। আমি যখন এই চিন্তা করি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সাল্লাল্লাহু ব্যক্তি, তখন আমি এই শান্তি অনুভব করি, প্রশান্তি অনুভব করি মনে মনে। আই 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 ফিল পিস, আই ফিল পিসফুল উইথ দিস থট, এই চিন্তায়। with this হ্যাঁ, thought. তারপর দেখুন আই এম অ্যাবাউট টু ব্যবহার। I'm আই এম অ্যাবাউট about টু, to sleep, এবং আমি আমি ঘুমাতে I'm যাচ্ছি। about to sleep, আমি হ্যাঁ। ঘুমাতে যাচ্ছি, and I am to wake up early tomorrow to start another good day, এবং আমি আগামীকালকে সকালে উঠবো আহ অন- অন্য দিনের মতন। আচ্ছা, আই এম টু, এখানে টুমোরোটা, আচ্ছা তুমি দেখি দাঁড়ান, আই এম টু, এম টু এর ব্যবহার কি পড়েছিলাম শুরুতে প্রথম স্ট্রাকচার, আই এম টু মানে আমাকে কোন একটা কাজ করতে হয়, আই এম হই, টু গো আমাকে যেতে করতে হয়। হয়, আই এম টু ওয়েক আপ, যেতে আমাকে হয়, ঘুম থেকে উঠতে করতে হয়, হয়, উঠতে হয় আর্লি, সকাল সকাল। টুমোরো মানে সকাল পরের সকাল, দিন, টুমোরো মানে পরের এখানে দিন, পরের দিন বা আগামীকালকে পরের উঠতে দিন হয়। টু স্টার্ট শুরু করতে, টু স্টার্ট হতো শুরু শুরু করতে, করতে অ্যানাদার, another good day, হ্যাঁ, অন্য আরেকটি ভালো দিন। ভালো দিন। হ্যাঁ, অথবা এখানে টুমরো শব্দটা না দিলেও হয়তো, তাহলে সুন্দর হইতো। আই এম টু ওয়েক আপ, আমাকে উঠতে হয়, দেখুন। আই এম টু গো, আমাকে যেতে হয়। আর আই এম অ্যাবাউট টু, এটাও কিন্তু একটা ব্যবহার। এগুলো স্ট্রাকচার, যে স্পিকিং পার্টে আমি দেখিয়েছি, এগুলো কিন্তু আয়ত্ত করতে, মুখস্থ করতে হবে। বাস্তব কথা যদি বলি, মুখস্থ করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আই এম অ্যাবাউট টু মানে হচ্ছে আমি একটা কাজ করতে যাচ্ছি বা একটা কাজ করার উপক্রম হয়ে গেছি, যে কাজটা করব এখন। আই এম অ্যাবাউট টু স্লিপ, আমি ঘুমাতে যাচ্ছি। আই এম অ্যাবাউট টু যাবো আর কি। ইট, হ্যাঁ যাবো, বা আমি মানে যাইতেছি, এই যে ধরেন
ধরেন কাজটা শুরু করে শুরু দিতেছি ভাই, করবো ভাই এরকম। আমি এখনই শুরু করতেছি। তো এরকম কথা বলার ক্ষেত্রে আই এম অ্যাবাউট টু ব্যবহার করতে হয়। আর আই এম টু ব্যবহার করতে হচ্ছে কোনো একটা কাজ করতে হয়, আমাকে যেতে হয়, আই এম টু গো, আমাকে খেতে হয়, আই এম টু ইট, আমাকে ঘুমাতে হয়, আই এম টু স্লিপ, আমাকে উঠতে হয়, আই এম টু ওয়েক আপ। এভাবে আই এম টু ওয়েক আপ আর্লি, আমাকে সকাল সকাল উঠতে হয়। কেন উঠতে হয়? টু স্টার্ট, শুরু করতে, অ্যানাদার গুড ডে, অন্য আরেকটি নতুন দিন শুরু করতে আমাকে তাড়াতাড়ি উঠতে হয়। উইথ, তাড়াতাড়ি দেখুন, হতে হবে। উইথ আ উইথ আ খাম, calm heart and হেয়ার hopeful না, mind. হার্ট, হার্ট। Heart, খাম হার্ট হচ্ছে আপনার প্রশান্ত অন্তর, প্রশান্ত অন্তর, and hopeful mind, মানে আশাবাদী, hopeful আশা, আশাবাদী আশাবাদী মন। মাইন্ড, তাহলে মন। উইথ আ উইথ আ খাম হার্ট, হার্ট, প্রশান্ত অন্তর, এন্ড এবং আ হোপফুল মাইন্ড, একটি আশাবাদী মন নিয়ে, মন নিয়ে, আই ক্লোজ মাই আইস, আই ক্লোজ, আই আমি বন্ধ করি, মাই আইস, আমার বন্ধ চোখগুলো, করি, অ্যান্ড স্লিপ and হ্যাপিলি, sleep এবং happily, আনন্দের সাথে ভালো ঘুমাই, আনন্দের সাথে ঘুমান। খুশি মনে ঘুমাই। তার মানে এটা দিন শেষে আর কি, রাত্রের কথা বলতেছে। তো দিন শেষে জি রাত্রে স্যার। কি করে? উইথ, উইথ মানে কোনো কিছু সাথে বা কোনো কিছু নিয়ে, এর ক্ষেত্রে উইথ ব্যবহৃত হয়। উইথ আ খাম হার্ট, আ খাম হার্ট অর্থ হচ্ছে একটি প্রশান্ত অন্তর, অ্যান্ড এবং আ হোপফুল মাইন্ড, এবং একটি আশাবাদী মন, মাইন্ড তো মন, আশাবাদী মন নিয়ে, আই ক্লোজ, আমি বন্ধ করি, মাই আইস, আমার চোখগুলো, অ্যান্ড এবং স্লিপ, ঘুমাই, হ্যাপিলি, খুশি মনে, হ্যাপিলি মানে খুশি মনে আমি ঘুমাই। তো গল্পটা দেখেছেন কত সহজ? এভাবে আমি গল্পে, সহজ গল্পের মাধ্যমে দেখা যায় এখানে কিন্তু আমরা স্ট্রাকচার গুলো যেগুলো শিখেছি সবগুলো স্ট্রাকচার এই যে এখানে দিয়েছি, কালার করে দিয়েছি, যাতে আপনারা পরে আবারও প্র্যাকটিস করতে পারেন, ব্যবহার করতে পারেন। কিভাবে কিভাবে ব্যবহার করতে হয়, মানে কাঠামোটা যেন বুঝতে পারেন। তো এই যে এখানে দেখেন সুন্দর করে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি করে, মানে একজন ব্যক্তি কি কি ধরনের কাজ করতে পারে, এগুলোই সহজভাবে দিয়েছি। এবং আমাদের আজকে ক্লাসের যে স্পিকিং পার্টে যে স্ট্রাকচার শিখেছি, এগুলো আমি ব্যবহার করে দেখালাম। তারপর আমি যেটা করেছি এখানে যে এর অর্থ দিয়ে দিয়েছি, যারা পরবর্তীতে প্র্যাকটিস করবেন তারা এখানে দেখতে পারেন। এবং আরো আপনাদের যেন সুবিধা হয়, এক্ষেত্রে আমি কি করেছি যে এখানে গল্প, গল্পটি বাক্যে বাক্যে ও শব্দ শব্দে বিশ্লেষণ করেছি। প্রত্যেকটা বাক্য আমি এই যে আলাদাভাবে এখানে দিয়েছি, দিয়ে আবার শব্দে শব্দে উচ্চারণ সহ বিশ্লেষণ করেছি, যাতে করে সহজে প্র্যাকটিস করতে পারেন নিজেরা নিজেরা। প্রত্যেকটা বাক্য কালার করে দিয়েছি আপনাদের সুবিধার্থে আর কি। তো আশা করছি প্র্যাকটিস করবেন। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, 11টার বেশি বাজে স্যার, আপনাদের। ও অনেকগুলো ক্লাস হয়ে গেছে না, 14টা না? 14টা ক্লাস হয়ে গেছে, হ্যাঁ 14টা ক্লাস হয়ে গেছে। ও, তো আমি এখন অনলি 3 ক্লাসে অ্যাড ক্লাস হয়েছি করলে কিন্তু জাস্ট। হবে না, আমি বললাম কিন্তু ক্লাস করলে হবে না, কোর্স করেন, আপনি যে কোনো কোর্স, আপনি কোর্স করলে হবে না, কোর্স করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি আবারও বলছি, আমাদের একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের একটা আছে, মানে এই সম্পর্ক আছে। আপনি আজকে 14 নম্বর ক্লাস করে যদি 13 নম্বর ক্লাসটা ভালো করে করে থাকেন, তাহলে আজকে ক্লাসটা সহজ লাগবে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে যেমন আজকে ক্লাসটা যা ভালো করে করবেন, আগামী ক্লাস যেটা আসবে ওটাও সহজ লাগবে। অর্থাৎ প্রত্যেক ক্লাসের সাথে প্রত্যেক ক্লাসে একটা মিল আছে। তো যারা আগের ক্লাসগুলো ভালো করে করেননি বা করেছেন কিন্তু ভালো করে বুঝেননি, তাহলে তারা আবার করবেন, বুঝে নিবেন। তারপর হচ্ছে আগের যে স্ট্রাকচার গুলো দেওয়া হয়েছে, বা বিশেষ করে আমি আবারও বলছি আপনাদেরকে, টেন্সটা ভালো করে শিখে নেন। টেন্সের ক্লাসটা সম্ভবত 9 নম্বর না 10 নম্বর ক্লাস, আমার খেয়াল নাই। মানে টেন্সের মনে হয় 2-3টা ক্লাস করেছি একটা না, 9, 10, 11 সম্ভবত 3টা ক্লাস করেছি। তো আমি এমন ভাবে টেন্সের ক্লাস করেছি, যদি ভালো করে বুঝে প্র্যাকটিস করেন, নিজেরা চর্চা করেন, শিখেন, তাহলে টেন্স আর জীবনে কখনোই সমস্যা হবে না টেন্স নিয়ে। তো টেন্স, এই যে এখানেও কিন্তু টেন্সের অনেক ব্যবহার চলে আসতেছে, টেন্স ছাড়া কিন্তু সম্ভব না। তো টেন্সটা ভালো করে আপনারা শিখুন, আয়ত্ত করুন, এবং এগুলো প্র্যাকটিস করুন, এগুলো দিয়ে বাক্য তৈরি করুন। আমি তো এই বিভিন্ন স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, এবং বাক্যের ধরন, সহজ সহজ বাক্য দিচ্ছি, এবং আপনারা ভার্ব শব্দ পরিবর্তন করে করে বাক্য বানাবেন আর প্র্যাকটিস করবেন। এভাবে চেষ্টা করতে থাকলে ইনশাল্লাহ অচিরেই, খুব শীঘ্রই আপনারা ইংলিশে কথা বলতে পারবেন, অনর্গল কথা বলতে পারবেন, এবং রিডিং করতে পারবেন। এবং যে রিডিং পার্টটা ক্লাস দেওয়া হচ্ছে কয়টা এটা হবে কিন্তু এটা আপনার এই ক্লাস কোর্সে? 30টা ক্লাস হবে ইনশাল্লাহ, 30টা ক্লাস হবে। 30টা ক্লাস না আমরা আমি আরো অনলি সামনে আরো অনেক ভিন্ন ভিন্ন নিয়ম শিখবো, ভিন্ন ভিন্ন আরো অনেক কিছু শিখবো ইনশাল্লাহ, শিখবো। না আমি অলরেডি, এইটা আমার থার্ড ক্লাস। তো আমি আই এটা ফিল বেটার নাও। এটা এটা আপনার কি থার্ড ক্লাস? থার্ড ক্লাস বলতে ইয়েস স্যার। আমাদের তো ক্লাস মোটামুটি 14টা হয়ে গেছে। তো এর আগের ক্লাসগুলো তো আছে, আপনি এর আগের পিডিএফ গুলো আছে, আপনাকে দিয়ে দিব, অফকোর্স আপনি আমাকে অফকোর্স। পরে
আমাকে ধন্যবাদ। হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক দিন, আমি আপনাকে পিডিএফ গুলো দিয়ে দিব, আর ক্লাসের ভিডিও গুলো আছে, আপনি আপনি চাইলে আমি দিতে পারি, আপনি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ জি স্যার, সমস্যা। অবশ্যই। I feel আচ্ছা। better now. I feel better your sentence and study teaching. Yeah. I like good. I'm yeah, Actually, I also my concept, I'm my also point of happy. view. I'm so glad. I'm so happy that you can speak English. You are trying your best to improve your English. And I can guarantee that if you practice, inshallah, one day, after some days, inshallah, you will be able to speak English confidently, inshallah, by the grace of Allah subhanahu wa ta'ala. So I pray for you. I will pray for you, inshallah. 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 So stay happy, stay good. I will meet you in the next class. Okay? Okay, sir. Assalamu Okay. alaikum wa Bye bye. rahmatullahi Assalamu wa alaikum barakatuh. wa rahmatullah. Walaikum assalam.